250 কিলোমিটার রাস্তা হলে খুব কম সংখ্যক রাস্তা কাঁচা থাকবে, কিন্তু একটা কমপ্লেন থেকে পৌরসভায় আসলে পৌরসভার বিষয়টা নিয়ে পৌরসভা আসলে আমার খুব বেশি কিছু করার নেই। আমি নড়াইল শহরের কথা আসলে এখানে যেহেতু সমিতি নিয়ে কথা হচ্ছে, টোটাল নড়াইলের বিষয় দুই একবার এসেছে, তবে আপনারা দেখেছেন যে আমাদের যেটা মূল ফোকাস হচ্ছে যে সমষ্টিগত ডেভেলপমেন্ট, মানে সমষ্টিগত উন্নয়নটা আমাদের বেশি জরুরি। যদিও দিনের একটা সময় ব্যক্তিগত উপকার ভোগী মানুষরাই বেশি যাতায়াত করেন, তবে আমার মূল উদ্দেশ্য সমষ্টিগত উন্নয়নটা করাইলে, যেমন হাসপাতাল, শিক্ষা ব্যবস্থা, আজকে যেটা প্রতিদিনের কথা হচ্ছে, তারপরে নদী ভাঙন আছে বিভিন্ন জায়গাতে, বা নড়াইল শহরে নদী ভাঙন নেই, আমাদের লোহাগড়ায় 6টি ইউনিয়নে নদী ভাঙন আছে। এইরকম সমষ্টিগত ইমপ্রুভগুলো আসলে আমাদের চিন্তা করতে হবে। আমি সেই জায়গা থেকে চিন্তা করছি। এটাও একটা যে আলোচনা হলো, এটাও একটা সমষ্টিগত বিষয়, সুতরাং এটাও আমার কাছে অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব পাবে এবং সমাজের সব থেকে রেসপন্সিবল, শিক্ষিত এবং ন্যায় বিচার সাধারণত আপনাদের কাছ থেকেই আসে। তো আমার বিশ্বাস যে আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন, শুধু কিছু রিকোয়েস্ট যে আসলে যারা এই লড়াইকে তিলে তিলে শেষ করেছে বা করছে, তারা আপনারা জানেন ঘুরে ফিরে আপনাদের হাত থেকেই হয়, তারা জেলে যায় আর নাহলে এখান থেকে রক্ষা পায়। আপনাদের হাত থেকেই হয়, তো আপনাদের হাত থেকে রক্ষা পাওয়াটা যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য কাজ করা একটু সহজ হবে। এটা এমন কোন রকেট সায়েন্স নাই যে আসলে 3, 4, 5, 10 দিনে বা 3, 4, 5 বছরে এটা চেঞ্জ হয়ে যাবে। এটা বিলং যদি পিছিয়ে পড়ার কথা বলি তাহলে 40 বছর ধরেই পিছিয়েছে, আর যদি আগানোর কথা হলে 40 বছরের কথা না বলি, কিন্তু মিনিমাম সময় লাগবেই। যেমন আজকে বললেন 5 বছর আগে অ্যাটেম্প নিয়েছি, এখন হয়তো বা 70% কাজ বা 60% কাজ শেষ হয়েছে, মানে 5 বছর লাগলো আন্দোলন সংগ্রাম সবকিছুর ভেতর দিয়ে যায় এই একটা রাস্তা নিয়ে। আজকে 5 বছর আগে অ্যাটেম্প নিয়েছিলাম নদী ভাঙন, 350 কোটি টাকার কাজ, 302 কোটি টাকার কাজ, এখনো অনেক জায়গায় শেষ হয়নি। নদীর পাড়ে ওয়াকওয়েটা নিয়ে যেটা দেখেন, ওইটা নিয়ে আমরা কথা বলেছি। যেটা করতে হবে, নদী আগে খনন করতে হবে কিছু কিছু জায়গায়, যেটা সিস্টেম, যেমন অনেক কিছু অ্যাটেম্প নেওয়ার পরে সিস্টেমে চলে যাইতে হবে। সিস্টেম হচ্ছে ওটা নদী খনন করে ওটা আগে নদীর পাইতে বাঁধ নির্মাণ দিবে, বাঁধ নির্মাণ দিয়ে তারপরে ওয়াকিং জোন করবে। তো আমরা অনেকটা আবার যতটুকু দেখেছিলাম আবার ব্যাকফুটে আসতে হচ্ছে, কারণ নদী খননের জন্য বরাদ্দ চাইতে হবে। 250 কিলোমিটার রাস্তা হলে খুব কম সংখ্যক রাস্তা কাঁচা থাকবে, কিন্তু একটা কমপ্লেন থেকে পৌরসভায় আসলে পৌরসভার বিষয়টা নিয়ে পৌরসভা আসলে আমার খুব বেশি কিছু করার নেই। আমি সবসময় বলে আসছি, আমার যেটা করার ছিল এমজিএসপি প্রজেক্টে, ইউজিএসপি 3 তে ছিল, ইউজিএসপি 4 এর জন্য দৌড়াচ্ছিল। সেখান থেকে আমি এমজিএসপি তে, মাননীয় প্রধানমন্ত্রীর সবথেকে বড় প্রকল্প যেটা পৌরসভা ভিত্তিক, সেটা সারা বাংলাদেশে 29টা পৌরসভায় পেয়েছে। তার ভিতর 2টা পৌরসভা নড়াইল একমাত্র পেয়েছে, এবং 2টা পৌরসভা সি ক্যাটাগরির পৌরসভা পেয়েছে, সেটা হচ্ছে লোহাগড়া পৌরসভা, আরেকটা যেটি করলো পৌরসভা, আর নড়াইল পৌরসভা পেয়েছে, যেটা 450 কোটি টাকা পাবে এই পৌরসভা। অনেক জেলা আইনজীবী সমিতি থেকেও অনেক পুরাতন, তবে আর্থিকভাবে অন্যান্য বারের চেয়ে আমরা দুর্বল। এখন একটা এস্টিমেট করে দিয়েছেন, 1 সপ্তাহের ভিতরে ওরা বলেছেন। আমি একটু আগে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি। আমি মাননীয় হুইপ মহোদয়কে আবার স্মরণ করে দিতে চাই, যেহেতু সরকারি জায়গা, এখানে যদি আপনি একটু ধাক্কা মারেন তাহলে হয়তো এখানে একটা কিছু হবে, এটা আপনি পারবেন। আমাদের সরকার আমাদের মাঝে হয়েছে এবং এটা আমাদের জন্য গর্ব, এবং সেই গর্ব অংশ হিসাবে আমরা তাকে সম্বোধিত করার জন্য আজকে যে অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন তারা মানুষের কাছে আমাদের কিছু চাওয়া নাই। আমাদের যে সমস্যা, সেই সমস্যা জানে। আজকে যারা আমরা তাদের যেমন জায়গা নাই,
একইভাবে আমাদের এই সিপিএম কোড পড়ে আছে, যেটা করা খুব আশু প্রয়োজন। সেই কোডের কিন্তু বরাদ্দ এবং এটাতে চলে গেছে। এইটাকে কিভাবে চালু করা যায়, এটাকে মাস্টারের মধ্যে আলাদা ইস্যু করতে হবে। সারা বাংলাদেশ সব জায়গায় কয়েকটা জায়গা আমাদের সরকারের মধ্যে কিন্তু আমাদের এই জায়গা পড়ে আছে, এই কোড হচ্ছে না, এটার ব্যাপারে বিষয়